আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে গরুর মাংস রান্নার রেসিপিটা আছে। আমি আবারও আজকে রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম। হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ, এলাচের ফল, তেজপাতা, শুকনো ঝাল কুচি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে নিব। এখন দিয়ে দেব রসুন কুচি। আমি রসুন কুচি দিলাম, আবার রসুন বাটাটাও ব্যবহার করব। পেঁয়াজ কুচি দিয়েছি, আমি পেঁয়াজ বাটাও ব্যবহার করব। আগে থেকে কেটে রাখা মাংস দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করব। এখন দিয়ে দেব জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, শুকনো ঝাল বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। এখন আবার একটু নাড়াচাড়া করব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে দেখবেন এখান থেকে মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে আমি কষাবো। আমি বাড়তি কোনো পানি ব্যবহার করব না কষানোর জন্য। আপনারা চাইলে পানি ব্যবহার করতে পারেন। গরুর মাংস যত কষাবেন, যত ভাজা ভাজা করে ফেলবেন কষানোর সময়, গরুর মাংসের টেস্টটা ততই বাড়বে। এখানে আমি এখন দিয়ে দিব ঝোলের পানি। একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। এখন আপনারা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাইছেন ততটুকু পরিমাণ ঝোল রাখতে পারেন। আপনারা শুকায়ে একটু মাখো মাখো ঝোল রাখতে পারেন, আবার একটু বেশিও ঝোল রাখতে পারেন। আমার চ্যানেলটা আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি মাংসটাকে নামিয়ে রাখবো। একটু ভাজা মশলা দেব নামানোর সময়, এলাচের ফল, দারুচিনি, লবঙ্গ ভেজে নিব, ভেজে দিয়ে